আমরা এখানে সঠিক মনে করি না এই বুঝটাকে। হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসই ইউশিরু এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তাছাড়া আঙ্গুলটা কেন উঠাইতে হয়? আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত। তো নাড়াইতে থাকলে তো আর সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে, আর নাড়াইতে থাকলে ইশারা হয় না। দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া, মুখের সাক্ষ্যের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ। তো নাড়াইতে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নাড়ানোর ব্যাপারে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো। তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো, এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি। যদিও অনেক উলামা ইকরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন, এই নাড়ানোটা শয়তানের জন্য